অসংখ্য তালেবে ইলম যেই কোনো মূল্যে খুঁজতেছ, চেষ্টা করতেছ যে মোবাইলটা যদি ব্যবহার করতে পারো, তুমি মনে করতেছ। এবং অনেক ছেলে নাহবিমির পড়ে, মিজান পড়ে, এই বয়সে সে এলাকায় বিভিন্ন কাজকর্ম করবে, এই করবে, সে উল্টাইয়া ফেলবেন, আপনি উল্টাইয়া ফেলবেন। দেশে উপযুক্ত আলেমের দুর্ভিক্ষ লাগিয়া গেছে, আপনারা জানাইছে যে নাহবিবির বয়স থেকেই আপনি সমাজ ঠিক করে ফেলেন, আপনি বেঠিক থাকেন, আপনার এলেম লাগবে না। এটা ঠিক না, এটা ঠিক না আব্বা। আমি বলছি, আমার সাফ কথা, তালেব ইলম ভাই তোমাদেরকে বলি, প্রয়োজনে পিছনের কাজ, সবার মেধা, সবার মুখস্থ শক্তি, সবার বুঝ শক্তি এক হবে না। এটা আল্লাহরই ফয়সালা। সব কিছু তাকদীরে নির্ধারণ করা আছে কিনা? তাহলে কার পড়া কদ্দুর, কার মেধা কদ্দুর, বাত যেমন নির্ধারিত, নিঃশ্বাস যেমন নির্ধারিত, তো মুখস্থ কার কতবারে হবে এটাও তো কি আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। এটা নিয়ে তো আমার টেনশন করার কিছু নাই। প্রয়োজনে পিছনের কাতারে সর্বশেষ ছাত্র হিসাবে তুমি বসে থাকো, পিছনে পড়ে থাকো, পিছনে বসে থাকো, এরপরও পড়া শেষ করো। একদিন পৃথিবী তোমাকে আলেম হিসাবে কদর করবে, আলেম হিসাবে কদর করবে। পিছনে বইয়া থাও, কোনো অসুবিধা নেই। এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য তালেবে ইলম নিজের ইচ্ছা মতে মাঝপথে পড়া ছেড়ে দেয়, ইচ্ছা করে, কোনো কারণ নেই। পারিবারিক সমস্যা, মিথ্যা কথা, পারিবারিক সমস্যা, পারিবারিক সময় একটু টানা হেসরা সংসারে, এর চাইতে বেশি টানা হেসরা। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার বাবা ছিল না, মা কাজে পাঠাইছেন, রুটির দোকানে কাজ করতেন। সারাদিন কাজ করলে যেটুকু কিছু মিলত ওটুকু দিয়া মা ফুতে খাইতো। সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অর্ধেক বেলায় ইমাম আবু হানিফার দরসের সামনে দাঁড়ায় থাকতেন, কাজে না গিয়ে দরসে দাঁড়ায় থাকতেন। একদিন ইমাম আবু হানিফা জিজ্ঞেস করছেন, হালাত শুনছেন, তো নিজেই মাকে খবর দিয়ে বলছে, তোমার সন্তান এলেম শিখবে, আর তোমার প্রয়োজন পূরণের জন্য যেটুকু টাকা দরকার ওটা আমি নিয়মিত পৌঁছাই দেব। উস্তাদ ছাত্রকে টাকা দিয়া পড়ার জন্য রাখছে, ছাত্র না। এলেম আব্বা দামি, এলেম দামি। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। এলেম তোমাকে কিছু সামান্য এলেম তোমার কাছে দিবে না, ধরা দিবে না, যদি তুমি তোমার পুরা নিজেকে এলেমের জন্য না। তুমি দিবা 100 ভাগ, এলেম তোমাকে দিবে হয়তো 20, হয়তো 10। আর আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই, আমার একজন উস্তাদ মারা গেছেন। হুজুর জোহরের নামাজ পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হইতে হইতেই মারা গেছে। তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই উস্তাদ বলতেন যে আল্লাহ তাআলা যার এলেম যতটুকু কবুল করছেন, আল্লাহ তাআলা তাকে দিয়া খেদমত ব্যস্ততাও নিছেন ততটুকু। এই জন্য আল্লাহ তাআলা কবুল করলে এই অল্প পড়াই, বলে আমি পিছনের সবচেয়ে পিছনে ছাত্র ছিলাম, ক্লাসের শেষ ছাত্র ছিলাম, কোনো অসুবিধা নাই আব্বা, আল্লাহ যদি গ্রহণ করে তো ক্লাসের এই শেষ ছাত্র একদিন তোমাকে দিয়া সারা আলমের কাজ দেবে। হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, দাওয়াত ও তাবলীগের মুরব্বী যিনি ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহর জীবনী যেই কোনো তালেবে ইলম পড়ে দেখো, দ্বীনি দাওয়াত কিতাব আছে ওনার জীবনীর উপরে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এই কিতাব লিখছেন, ওখানে স্পষ্ট আছে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ পুরা ছাত্র জীবন, পুরাটা জীবন, ছাত্র জীবনটা অসুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন। কখনো সপ্তাহ, 15 দিন, 20 দিন, মাসকে মাস তিনি বিছানায় পড়ে থাকতেন। ওনার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, প্রচণ্ড, উনি উঠতেই পারতেন না, সোজা হইয়া বসতেই পারতেন না। এরপরে ডাক্তার কবিরাজ এমন চিকিৎসা দিছিল যে 7 বছর পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ শুধু জীবন ধারণের মতো একটু একটু পানি পান করতেন, অতিরিক্ত পানি পান করতেন না। কবিরাজ এমন নিষেধ করে দিয়েছিল, হাকিম। এইভাবে কোনো রকম অসুস্থ অবস্থায়
তিনি জীবনটা পড়ালেখার জীবনে পড়ে থাকতেন দরজগাহের পাশে। ওনার ভাই ছিল, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আপন ভাই হলো হজরত মৌলানা ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহর আব্বা। ইলিয়াস রহমতুল্লাহর কি ভাই? হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহর ভাতিজা হলো কে? জাকারিয়া রহমতুল্লাহ। এই ফাজাইলে আমাল যিনি লিখছেন, তো ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ দেখতেন, উনিও পড়তেন। যখনই ইলিয়াস রহমতুল্লাহ একটু শরীরটা ভাল লাগতো তো কিতাব খুললে বসতেন। সাথে সাথে হজরত মৌলানা ইয়াহিয়া কান্দলভি ওনার বড় ভাই, উনি বলতেন, ইলিয়াস আরে কদ্দুর পইরা কি লাভ, তুমি তো অসুস্থই পইরা থাকো, ফইরা আর কি করবা? তিনি তখন বলতেন, ভাইয়া আমিও বুঝছি আমারে দিয়া কিছু হবে না ভাই, আমি অসুস্থ, ফইরা আমারে দিয়া কোনো লাভ হইতো না, এটা আমি বুঝছেই চিন্তা করছি, ফইরা যেহেতু আমার কি লাভ, তো না ফইরেই বা আমার কি লাভ, তার চাইতে কদ্দুর পড়ি, ফইরাই তো আমিও বুঝছি আমার দিয়ে কিচ্ছু হইতো না, তো না ফইরেও তো আমার দিয়ে কিছু হইতো না, তার চাইতে যে দূর কুলায় দূর কুদুর পড়ি। এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাজ দিয়েছে। আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যখন রূহ দিলেন, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম যেখানে দাঁড়ানো ছিল ওইখান থেকে একটু দূরে আল্লাহর ইশারায় একদল ফেরেশতা বসা ছিল, বসা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই প্রথম রূহ দিয়ে আল্লাহ তাআলা প্রথম আদেশ ওনাকে করলেন, ইজহাব, তুমি উঠো, যাও ওইখানে যাও, এই যে ফেরেশতাদের গ্রুপটা বসা আছে এখান থেকে পায়ে হেঁটে ওনাদের কাছে যাও, ওনাদের কাছে গিয়ে ওইখানে গিয়ে তুমি সালাম দিবা। আল্লাহ তাআলা শিখায় দিছেন, আসসালামু আলাইকুম বলবা, এরপরে শুনবা তারা উত্তরে কি বলে, এরপরে এই দুইটা মিলাইয়া মুখস্থ করে রাখবা যে এটাই হবে তুমি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের পরস্পরের সাক্ষাতে প্রথম সম্বোধন। এই এলেমটা এই সর্বপ্রথম এখান থেকে উঠে ওখানে গিয়া কষ্ট স্বীকার করে শিখে আসে, এটাই। এবং আদম আলাইহিস সালাম ওখানে পায়ে হাইটা গেছেন, ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিছেন এবং ফেরেশতারাও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিছেন। তো আল্লাহ তাআলা বলছেন, হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এটাই হচ্ছে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতে কি সম্বোধন। তো এখানে সাফাহাত মিন সাবরিল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ এর কিতাব। এই কিতাবে এই প্রথম এই ঘটনাটা যে এলেমের জন্য কষ্ট স্বীকার, এই কিতাবটার নাম, এই কিতাবের প্রথম ঘটনা তিনি এই ঘটনা উল্লেখ করছেন। একের সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এই ঘটনা, যে বলল দেখেন আল্লাহ তাআলা প্রথম দিন দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট স্বীকার করতে হয়, এলেমের কাছে যাইতে হয়, এলেম তোমার কাছে আসে না, তুমি যাইতে হবে ওইখানে। সেজদার সময় যখন হয়েছে ফেরেশতা করে বলছে আদমকে এসে সেজদা করো, আর এলেমের সময় যখন হয়েছে আদমকে বলছে যাও ফেরেশতাদের কাছে গিয়া এলেম অর্জন করে আসো। নাহলে তো উনি এখানেও দাঁড়ায় থাকতে পারতেন, তো সহজ বিষয়, ফেরেশতারা এখানে আসতে পারতো। আল্লাহ তাআলা বলছেন এটা এলেমের বিষয়, এলেম দামি, এলেম দামি, এলেম সবচেয়ে দামি, এলেম সবচেয়ে দামি, সবচেয়ে দামি। হযরত মূসা আলাইহিস সালাম ভাবছেন যেহেতু তিনি নবী, ওনাকে আল্লাহ তাআলা যেটুকু এলেম দিছে এখন আর কারো কাছে এর চাইতে বেশি এলেম নাই। আল্লাহ বলছে না, এর চাইতে বেশি এলেম আছে, এর চাইতে বেশি এলেম আছে। তো আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম বলছে তো সেই অতিরিক্ত এলেম আমি অর্জন করতে চাই মাওলা। আল্লাহ বলছে এখানে বসে হবে, লম্বা পথ সফর করতে হবে, লম্বা পথ। মূসা আলাইহিস সালাম খাদেমকে সাথে নিয়ে লম্বা পথ সফর করছে। প্রথমে স্থলপথ, মাটির পথ, এরপরে জলপথ,
হ্যাঁ, এরপরে খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে, এরপরে 3টা বিষয়ের এলেম অর্জন করছে। এই 1 নাম্বার হলো আপনার একটা নৌকা ছিদ্র করে ফেলছে খাজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এটা বুঝছে না, কেন ছিদ্র করলো। একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে, মুসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। একটা দেওয়াল কাত হয়ে গেছে, এটা সোজা করে দিছে, মুসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। তো খাজির আলাইহিস সালামের 3টা আচরণ একটাও তিনি বুঝেন নাই। পরবর্তীতে খাজির আলাইহিস সালাম এটা যখন বুঝাইয়া বলছেন, তো মুসা আলাইহিস সালামের ইলম হইছে, তো তিনি বুঝছেন। এবং ওখানে আছে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে মুসা আলাইহিস সালাম হযরতে খাজিরকে সাক্ষাৎ পেয়ে বলছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যেই সঠিক এলেম প্রাপ্ত হয়েছেন, আমি আপনার সঙ্গী হতে চাই, সেখান থেকে কিছু এলেম আমি অর্জন করতে চাই।